ফাইনালি আমার স্কেট চলে আসছে। এই যে বেলগুলো আছে, বেলগুলো খুব মজবুত দিয়েছে। তো তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে অনেক খুশির খবর, কারণ আমি যে MM900 স্কেটিং শু অর্ডার করেছি ওটা ফাইনালি আজকে আসতেছে। এখানে কল করলো, মানে অর্ডার থেকে এখানে কল আসলো, তো তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আমার এটা আসার ছিল আগস্টের 3 তারিখ, কিন্তু আজকে চলে আসছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। লেট চলতেছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি অর্ডার করেছিলাম, তো পৌঁছে গেছে। আর আজকে হচ্ছে তোমাদের জুলাইয়ের 31 তারিখ, আর আমার আসার ডেট ছিল আগস্টের 3 তারিখ। তো আগস্টের 3 তারিখে আসার কথা ছিল, তো আজকে কল করলো যে ও আসতেছে অর্ডার নিয়ে, তো এখন আসবে। আর আমি তোমাদেরকে দেখাবো কিরকম পার্সেলটা। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এখানেই আমি স্কেটটা নিব, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আজকে খুব এক্সাইটেড, স্কেট আজকে আসতেছে, তো ওটা দেখার জন্য খুব এক্সাইটেড। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমিও দেখবো, তোমাদেরকে দেখাবো। চলো লেটস গো। তো গাইস ফাইনালি আমার স্কেট চলে আসছে, দেখতে পাচ্ছ। তো ফাইনালি গাইস আমার পার্সেল চলে আসছে। তো গাইস ফাইনালি আমার স্কেট চলে আসছে, কত বড় পার্সেল। গাইস বাড়িতে যাই দেখবো, তোমাদেরকে রুমে দেখাচ্ছি কিরকম আসছে। এখানে খুলবো না, বাড়িতে যাই খুলবো। সো গাইস, তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে আমার আছে বাক্স, আর এখানে এর ভিতরে আছে স্কেট। তো কালকে এটা এসেছে, তো কালকে আমি এটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাতে পারি নাই, তবে আমি কালকে রাত্রে আমি এটা খুলে দেখেছি। তো তোমাদেরকে আমি বাক্সটা দেখাচ্ছি একবার। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে কালকে এখানে খুলছি, খুলে টুলে স্কেটটা দেখছি, কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম দেখার জন্য, তার জন্য আমি এটা খুলে নিয়েছি। খুলে নিয়ে কালকে দেখেছি, কালকে ভিডিও বানাতে পারি নাই, তো আজকে তোমাদেরকে দেখাবো। তো এখন আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো কেমন আমার স্কেটটা এসেছে। তবে তো আমি তো কালকে দেখেছি, আজকে তোমাদেরকে দেখাচ্ছি। চলো লেটস গো। তো সো গাইস, এই যে আমার MM900। তো এখন আমি এটা খুলবো, বাক্স খুলে তোমাদেরকে আমি স্কেটটা দেখাবো। ओ माय 50 रुपया कट ओवर एक्टिंग की वजह गाइस, অসাম। তো বক্সের মধ্যে একদম খালি আছে, তো বক্সটা আমি সাইডে রাখি, আর তোমাদেরকে আমি স্কেট গুলো দেখাবো। 50 रुपया कट ओवर एक्टिंग की वजह প্লাস্টিকের মধ্যে আর কিছু নেই। তো এই যে দেখো আমার স্কেট গুলো, MF900, যেটা আমার কেনার স্বপ্ন ছিল, তো আজকে ওটা ফাইনালি আমার পূরণ হলো। তো তোমাদেরকে একবার কাছে থেকে স্কেটটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ স্কেট, আর স্কেটের মধ্যে কি কি দিয়েছে তোমাদেরকে সেগুলো দেখাবো। তো এইখানে আছে একটা ব্রেক, যেটা পাশে লাগাতে লাগে। তো এটা ব্রেক, তো এটা আমার কিছু কাজে লাগবে না। আর এখানে কিছু এলেঙ্কি দিয়েছে, আর এখানে কিছু পেপার দিয়েছে। তো এগুলো বেকার জিনিস। এলেঙ্কিটা এটা খোলার জন্য দিয়েছে, আর একটা ব্রেক দিয়েছে। তো যাই হোক, স্কেটটা খুব ভালো, MM900। তো দেখতে পাচ্ছ, চেক করো একবার। আর এর চাকাগুলো যেগুলো আছে, এগুলো 110 mm, মানে 110 mm এর চাকা, আর অনেক হার্ড ইনলাইন স্কেট এটা। তো চলো আমি এর লাইনার টাইনার গুলো সবগুলো খুলে টুলে তোমাদের দেখাচ্ছি। সো গাইস, এই যে আমার MM900। তো এখানে ব্রেক ট্রেক দিয়েছে, তো এটাকে কেটে নিই আগে। তো এটা একটা কাগজ দিয়েছে, তো এটা কিছু আমার কাজের না, তো এটা সাইডে সাইডে রাখি। আর এখানে কিছু এলেঙ্কি দিয়েছে, আর একটা লাট দিয়েছে এটা লাগার জন্য, যদি কোনো সময় দরকার পড়ে আর কি। তো এটা হচ্ছে ব্রেক, যেটা স্কেটিং এর পিছনে লাগবে। তো এটা ডান পায়ে না বা পায়ে লাগবে, তো এখানে এটা জানা নাই, তো এটা পরে দেখবো আমি চেক করে। আর এই যে আমার MM900। তো চলো আমি এইগুলো লাইনার টাইনার গুলো খুলে দেখি কিরকম আছে, এগুলো খুলি।
তো এর যে বেলটা আছে বেলটাও ভালোই মজবুত দিয়েছে। আমার যে এর আগের স্কেটটা আছে ওটা একটু কমজোরি ছিল। তো গাইস দেখো লাইনারটা ভালো একটু মোটা আছে। তো যেরকম দাম নিয়েছে স্কেটের, তো সেরকম হিসেবে কোয়ালিটি তো ভালোই আছে। তো লাইনারটা দেখতে পাচ্ছ। তো এর আগে যে আমার স্কেটের লাইনারটা ছিল ওটা ফেটে গেছে, ওটা অত ভালো নাই। আর তার সাথে একটা শো কবজার দিয়েছে, যেটা আমার যে আগের স্কেটটা ছিল ওটাতে তোমাদেরকে দেখাচ্ছি, ওটা একটা প্লাস্টিকের টুকরার মতো ছিল। আর এটা দেখো মানে রবার্টের মতো, এটা মানে ডাবতেছে। তো এটা একটা ভালো শো কবজাবার দিয়েছে MM900 এর। তো এটা ভালো লাগলো আর কি। আর তোমাদের যে বেলগুলো আছে বেলগুলো খুব মজবুত দিয়েছে। তো এটা হচ্ছে সুলেজ, যেটা অনেক ভালো আছে। তো আর যে চাকাগুলো আছে চাকাগুলো হচ্ছে তোমার 110 এর চাকা। আর স্কেটটা একবার দেখতে পাচ্ছ কিরকম। আর আমি আমার যে আগের স্কেটটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি কিরকম ছিল। এই যে হচ্ছে আমার আগের স্কেটটা, এটা জেসপোর স্কেট। আর এটা ওকসিলো MM900 স্কেট। তো এর সুকপ জোগাড়টা তোমাদেরকে দেখাচ্ছি কিরকম। তার আগে আমাকে এর বেল্টের গুলো খুলে দেবো। তো এই যে লাইনার, আমার আগের স্কেটে এটা লাইনারটা, আর যেটা আমি এখন নতুন কিনেছি MM900, আর ওটা লাইনার, দুইটার ডিফারেন্স দেখতে পাচ্ছ কিরকম। তো এটা অনেকটা মোটা আছে লাইনারটা, আর এটা অনেকটা মানে পাতলা। আর এখানে চিরে চিরে গেছে। তো তোমাদেরকে শু কাপজেবারটা দেখাচ্ছি একবার। তো দেখে নাও দুইটার ডিফারেন্স। শু কাপজেবার এটা অনেকটা ভালো আছে, আর এটা অত ভালো না। তো MM900 শো কাপচারটা যেটা আছে ওটা অনেকটা ভালো, আর জেসপোর্টটা এটা অতটা ভালো না। তো এর মানে প্রাইস প্রাইস হিসাবে ঠিকই আছে, কারণ এটা আমার 3,500 টাকা নিয়েছে। তো প্রাইস হিসাবে ঠিকই আছে। আর MM900 আমার কত প্রাইস পড়ছে সেটা তোমাদেরকে আমি ভিডিও লাস্টে বলবো। আর এর চাকাগুলো দেখে নিই একবার। তো চাকাগুলো তো এখন ফ্রি আছে। তো এটা চালানোর পরে বোঝা যাবে কিরকম স্পিড হচ্ছে। তো এর আগের যেটা আমি চালিয়েছি ওটা প্রায় 40 এরকম স্পিডে আমি চালিয়েছি। তো এটা দেখি এরকম স্পিড চলে। আর যখন এটা চালাবো তখন আরেকটা ভিডিও দিয়ে দিব। তো তোমাদেরকে স্কেটটা কিরকম লেগেছে কমেন্টে অবশ্যই জানাও। আর যারা যারা নিতে চাও, এখন প্রাইস কম চলতেছে, তোমাদেরকে প্রাইসটা বলে দিই। এটা আমি 8,500 টাকায় কিনেছি। তো এখন একটু মানে 1,500 টাকা কম মানে প্রাইস পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা যারা নিতে চাও তারা নিতে পারো। এখন অনেক কম প্রাইস চলতেছে, তো আমি নিয়ে নিয়েছি। তো এটা আমার আসার ডেট ছিল 3 তারিখের আগস্টে। তো এটা আমার কালকে চলে এসেছে 31 তারিখে। তো 3 দিন আগে আমার স্কেটটা চলে এসেছে। ভালোই হলো আসছে তো। আর এটা আমি তোমাদেরকে ভিডিও করে দিয়ে দেবো যখন আমি এটা চালাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, বাই বাই।